তোমাকে নিয়ে আমি আর পারলাম না। এসব কি, বইগুলো এরকম এলোমেলো করে রেখেছো কেন? সব গুছিয়ে রাখো। মা এগুলো আমার দরকার, আমি সবসময় এগুলো পড়ি, আর এখানে গুছিয়ে রাখার মতো কোনো জায়গাই নেই, আর বুকশেলফটা তো অনেক আগেই ভরে গেছে। তাহলে তোমার যেগুলো দরকার নেই সেগুলো ফেলে দাও। আমার সবগুলোই ভালো লাগে, আমি সবগুলোই পড়ি। তাহলে যেখানে পারো এগুলো গুছিয়ে রাখো। আচ্ছা। তুমি যদি আজকে সব বই গুছিয়ে না রাখো তাহলে আমি নিজের হাতে সব বই বাইরে ফেলে দিব, বুঝতে পেরেছো? ইস, আমার এতগুলো কমিক্স বই বাইরে ফেলে দেবে? আরে এটা তো অনেক মজার, এটা ফেলতেই পারবো না। এটাও ফেলা যাবে না। এটা তো অবশ্যই না। কি যে করি, একটা বইও ফেলা যাবে না, সবগুলোই মজা। তুমি কি আমার সাথে ডোরা কেক খেতে চাও? তাহলে আসো। কেক? এই রুমে ডোরা কেক আসলো কোত্থেকে? এখানে তো কিছুই নেই। আচ্ছা আচ্ছা, আমি এখানেই কোথাও রেখেছিলাম। এখানে ডোরা কেক আসবে কোত্থেকে? এই তো পেয়ে গেছি, এইখানে। আরে কি আশ্চর্য, এখানে লকার আসলো কোত্থেকে ডোরেমন? এইটা হচ্ছে হাইপার স্পেস লকার। হাইপার স্পেস লকার? কিন্তু এটা এখানে তৈরি করলে কিভাবে ডোরেমন? দাঁড়াও দেখাচ্ছি। লকার। এটা দিয়ে তুমি যে কোনো জায়গায় এরকম লকার তৈরি করতে পারবে। দাঁড়াও দেখাই। আরে আরে আরে, ডোরেমন কি করছো? থামো থামো, মা আমাদেরকে মেরে ফেলবে এখানে কোনো গর্ত তৈরি করলে। শান্ত হও নবিতা। আমার কিন্তু কোনো দোষ নেই, মা জিজ্ঞেস করলে আমি তোমার কথাই বলবো। এই যে দেখো, হয়ে গেছে। কিন্তু তুমি এটা কি করলে ডোরেমন? শান্ত হও নবিতা, আমি কিছুই করিনি। এই যে দেখো, এখানে একটা হাইপার স্পেস লকার তৈরি হয়ে গেছে। আরে তাই তো, এখানে একটা লকার তৈরি হয়ে গেছে। ওয়াও, পেয়েছি! আমার তো এই জিনিসটাই দরকার ছিল। কি করতে চাও তুমি? আমি আমার এই কমিক্স বইগুলো গুছিয়ে রাখার জন্য একটা জায়গা খুঁজছিলাম। কোনো কিছু দিয়ে এখানে একটা মার্ক দিতে হবে যাতে পরবর্তীতে খুঁজে পাওয়া যায়। দারুণ! আচ্ছা ডোরেমন, বলো তো এই কাটারটা দিয়ে কি যে কোনো জায়গায় একটি হাইপার স্পেস লকার তৈরি করা যাবে? অবশ্যই, যে কোনো জায়গাতেই তৈরি করা যাবে। তুমি কি এটা আমাকে একটু ধার দেবে? অবশ্যই। এই নাও। আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। এইখানে এই তো হয়ে গেছে। কিন্তু তুমি এখানে লকার তৈরি করছো কেন নবিতা? আমার কাছে একটা দারুণ জিনিস আছে, সেটা আমি এক জায়গায় লুকিয়ে রাখতে চাই। এটা তো তোমার পরীক্ষার রেজাল্ট। আরে তুমি তো শূন্য পেয়েছো নবিতা। এই জন্যই তো আমি চাই না মা এটা দেখুক। বাহ, দারুণ! হয়ে গেছে। এইসব ব্যাপারে তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না নবিতা। এই কাটারটা অসাধারণ। আমি ভাবছি আর কি কি এভাবে লুকিয়ে রাখা যায়। ডোরেমন, এটা কিছুক্ষণ আমার কাছে থাকো, আমি আসছি। আরে না নবিতা, শোনো, আমি জানি আবার তুমি কোনো ভুল কাজ করবে। মা, মা, কি হয়েছে, ডাকছো কেন? মা তুমি কিছু লুকিয়ে রাখতে চাইলে তোমাকে আমি একটা গোপন জায়গা দিতে পারি। আমার লুকিয়ে রাখার মতো কিছুই নেই। আহা, আমার কাছে লুকোচ্ছ কেন মা? আমি তোমাকে একটা গোপন জায়গা করে দিতে পারি যেখানে তুমি কিছু লুকোলে কেউ খুঁজে পাবে না। তোমার মাথায় কি কখনোই কোনো ভালো চিন্তা আসে না? যাও, এই ময়লাগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আসো, যাও। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি মা। আবার বালতিটা সহ ফেলে রেখে এসো না। ধুত, আমি কেন যে শুধু শুধু মাকে সাহায্য করতে খুব গেলাম? ভালো হয়েছে, তোমার সাহায্যের কোনো দরকার নেই মা। দাও আমার কাঁটাটা ফেরত দাও। দাঁড়াও, দিচ্ছি। এই তো হয়ে গেছে। আরে তুমি এগুলো কি করছো নবিতা? ময়লাগুলো ডাস্টবিনে ফেলছি। বাস, কাজ হয়ে গেল। তুমি বাসার ভেতরে ডাস্টবিন বানিয়ে ফেলেছো, এটা ঠিক না। এই নবিতা, দাঁড়াও, কোথায় যাচ্ছ? আমার কাঁটাটা ফেলে দিয়ে যাও। পারলে আমাকে দাও। আরে কোথায় গেল? কোথায় হারিয়ে গেল? ওকে আমার কাঁটাটা দেয়াই উচিত হয়নি। আরে এটা দারুণ! আমি তো নিনজা হয়ে গেলাম, আমি তো নিজেকে ভ্যানিশ করতে পারি। এই কাটারটা দিয়ে সবাইকে চমকে দেয়া যাবে। আরে এটা তো সোনিয়া রিমোট কন্ট্রোল প্লেন, এটাকে লুকিয়ে ফেলি। আরে তো রিমোট কন্ট্রোল প্লেনটা কোন দিকে গেল? হ্যাঁ, কোথায় গেল? হ্যাঁ, নবিতা তুমি? কেমন আছে সোনিয়া? এই নবিতা, তুমি কি আমার রিমোট কন্ট্রোল প্লেন দেখেছো? তোমার প্লেন তো কোথাও দেখলাম না। দেখোনি মানে? প্লেনটা তো এদিকে আসলো, আমি তো দেখলাম। আশ্চর্য ব্যাপার।
এই নবিতা এই এই নবিতা কোথায়? ইরি বাবা রে নবিতা! ব্যাপারটা কি? ও, এই সুরিও, তুমি এখানে কি করছো? আরে জিয়ান শোনো, তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা খুঁজছিলে। কি খুঁজছিলে বলো তো? আমার রিমোট কন্ট্রোল প্লেন আর নবিতা এখান থেকে হাওয়া হয়ে গেছে। ও, কি বলছো এসব? তুমি কি পাগল হয়ে গেলে নাকি? আরে পাগল হবো কেন? আমি আমার রিমোট কন্ট্রোল প্লেন আর নবিতাকে এখান থেকে হাওয়া হতে দেখেছি। আরে এই তো আমার রিমোট কন্ট্রোল প্লেন। এটা তো এতক্ষণ এখানে ছিল না। ঘটনা কি, তুমি আসার সাথে সাথে রিমোট কন্ট্রোল প্লেনটা ও, এসেছিল। একথার মানে কি সুরিও? তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে চাইছো তোমার প্লেনটা আমি চুরি করে নিয়েছিলাম? না না, আমি তো চুরি করার কথা বলিনি। আমি আর বলছি একটা কথা বলবে না, ঘুষি দিয়ে একদম নাক ফাটিয়ে দেবো। কি সুরিও, তোমার এত বড় সাহস, তুমি আমার মাথায় ঢিল মারলে? না না জিয়ান সত্যি বলছে, আমি ঢিল মারিনি জিয়ান, সত্যি আমি। ও, ও বুঝতে পেরেছি, আমার খুশি করার জন্য তোমার পিঠটা চুলকাচ্ছে না? জিয়ান, শোনো কথা শুনে জিয়ান। দারুণ মজা হলো। হ্যাঁ, শিজুকা শিজুকা আসছে। শিজুকাকে সারপ্রাইজ দেই। এক্সকিউজ মি, কেমন আছো শিজুকা? কে কথা বলে? কাউকে তো দেখছি না। বাহ, এই হাইপার স্পেসটা তো দারুণ। একটা দারুণ ঘুম দিতে পারি। তার মানে তুমিও ওখানে আশ্চর্য কিছু দেখেছো, তাই না? হ্যাঁ, একজন কথা বলছিল আর মাটি থেকে দুটো হাত বেরিয়ে আসলো। ও তার মানে এটা তার কাজ যে আমার এরোপ্লেন লুকিয়েছিল। এবার বুঝতে পেরেছি আমি। কিন্তু এটা কে হতে পারে শুনিও? এটা আমি জানি, এটা নবিতা। নবিতা, আজকে তুমি বের হও দেখছি। ও বের হোক, ওকে আজকে আমি ঘুষি দিয়ে নাক ফাটিয়ে দেবো। শান্ত হও জিয়ান, আমার মাথায় একটা দারুণ আইডিয়া এসেছে। শুনবে? শুনি। দারুণ দারুণ দারুণ। উফ, দারুণ একটা ঘুম দিল। এত অন্ধকার কেন? কেউ লাইটটা জ্বালিয়ে দাও। ডোরেমন, প্লিজ হেল্প মি। এটা তাহলে স্বপ্ন ছিল? যাক বাবা, বেঁচে গেলাম। অনেক খিদে পেয়েছে, এখন বাসায় যাওয়া দরকার। আরে কি ব্যাপার, এটা তো খুলছেই না। এই শুনিও, পাথরগুলো ঠিক মতো রাখা হয়েছে তো? কি পাথর? ঠিক মতো রাখা হয়েছে মানে অনেক গেতে গেতে রাখা হয়েছে। আরো অনেক পাথর আসছে। আমরা এই পাথরগুলো দিয়ে এখানে একটা বিল্ডিং উঠাবো। বিল্ডিং তৈরি হবে? ওরে বাবা, তাহলে তো আমি বিল্ডিং এর নিচে কঙ্কাল হয়ে যাব। বাঁচাও, বাঁচাও, আমি এখানে আটকা পড়ে আছি। ডোরেমন, আমার মনে হয় অনেক হয়েছে, এবার ওকে ক্ষমা করে দাও। না, আরো শাস্তি হওয়া দরকার। আমরা ওকে ভালোভাবে শিক্ষা দিতে চাই। যেন আর কখনো এরকম না করে। আমার ভুল হয়ে গেছে।